অনেকেই বলেন বেশি ইমোশনাল হয়েও না। ইমোশনাল মানুষজন খুব দুর্বল হয়, চট করে ভেঙে পড়ে। সত্যি কি তাই? মনোবিজ্ঞানের ভাষায় বলে যে ইমোশন আমাদের অতি গুরুত্বপূর্ণ জিনিস। আপনারা পরপর ভিডিওগুলোতে শুনে নিয়েছেন যে ও আমাদের গাইড করে, মোটিভেট করে, প্রোটেক্ট করে, আমাদেরকে বুঝতে সাহায্য করে, অ্যালার্ট করে। তাহলে কখন অসুবিধা হয়? যখন ও আমাদের হয়ে দায়িত্ব নিয়ে ফেলে। ও আমাদেরকে জিনিসটাকে ঠিকভাবে বুঝে ডিসিশন নিতে দেয় না, তখনই অসুবিধা হয়। আজকে যে ইমোশনটার কথা বলছি, রাগ। কোনো জায়গায় অন্যায় কিছু হতে দেখলেই আমার ভিতরে কিন্তু সেই রাগটা হচ্ছে। তাহলে রাগ কি করছে? আমাকে গাইড করার চেষ্টা করছে যে এখানে কিছু করতে হবে, কোনো স্টেপ নিতে হবে। তাহলে সেইটাকে যদি আমি সঠিকভাবে বুঝতে পারি, তাহলে কিন্তু আমার কি হচ্ছে, ডিসিশন মেকিংটা অনেক বেশি বেটার হবে। ও আমাকে রাগ করিয়ে সাংঘাতিকভাবে একটা এক্সপ্রেস করার মতন করে আমাকে উত্তেজিত করতে পারবে না। আবার যখন দুঃখ হবে, ঠিক দুঃখের সময়েও কিন্তু আমরা একটু পজ দিতে পারলে, আমরা যদি একটু ফিরে দেখতে পারি, কারণ দুঃখও তো আমাকে অনেক কিছু বোঝাচ্ছে, জানাচ্ছে। তাহলে সেইখানে আমার একটু ফিরে দেখার সুযোগ আছে। তাহলে এই যে দুঃখ আমাকে পুরোটা ওভারপাওয়ার করে দিল না, রাগ পুরোটা ওভারপাওয়ার করে দিল না, এই যখন অবস্থাটা হবে, তখন কিন্তু আমাদের সেই কগনিটিভ ব্রেনটা অ্যাক্টিভেট হবে এবং এই দুটোর মধ্যে কিন্তু একটা ব্রিজও তৈরি হবে। আমরা ডিসিশন মেকিং অনেক ভালো করতে পারবো ওই ইমোশনের হাত ধরে। কারণ ইমোশন আমাকে কিন্তু প্রোটেক্ট করার জন্যেই এই ধরনের সিস্টেমটাকে অ্যাক্টিভেট করে দেয়। তাহলে আপনারা এইভাবে আমরা যদি এই পরপর এই ভিডিওগুলোকে একটু দেখুন, একটু জানবার চেষ্টা করুন। আমরা বড় ভিডিওতে আরেকটু ডিটেইলসে কথা বলেছি এইসব বিষয় নিয়ে যে কিভাবে আমরা ব্রিজ করতে পারি। হ্যাঁ? আমরা এইভাবে মনমিত সিরিজে একটা করে মিথ আমরা ভাঙবো, যে এই যে আজকের মিথটা ছিল হচ্ছে যে বেশি ইমোশনাল হইও না। তাহলে আমরা কথায় এই ধরনের কথাগুলো যে বলি না, ছোট থেকে বড় হয়ে যখন বাচ্চারা এটা শোনে, তারাও কিন্তু এগুলোই বলতে থাকে। তারা আর ঘুরে নিজেদেরকে দেখার সেই সুযোগটাও তাদের মধ্যে তৈরি হয় না। তাহলে আমরা আজকের মিথ যে এই যে ইমোশনাল হয়েও না, এটা খুব একটা সত্যি কথা নয়। বরঞ্চ ইমোশনকে খুব ভালো করে চেনা দরকার, জানা দরকার, তাকে রেগুলেট করা দরকার এবং কগনিটিভ ব্রেনটাকেও অ্যাক্টিভেট করার দরকার। ইমোশন ছাড়া সিদ্ধান্ত নিলে আমাদের আফসোস হয়, প্রচন্ড পরিমাণে নিজের প্রতি নিজের কে রেসপেক্ট করা হয় না। আবার যখন ওর দ্বারা তাড়িত হয়ে যে ডিসিশন গুলো নিই, সেগুলোতেও আমরা কিন্তু আমাদের সম্পর্কগুলোকে হারিয়ে ফেলি বা কোনোভাবেই কিন্তু সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়ে ওঠে না। তাহলে ধন্যবাদ সবাইকে।